হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ইন্ডিয়ান মার্কেটে লাভা অগ্নি সিরিজ একটি জনপ্রিয় স্মার্টফোন হিসেবে আমরা লক্ষ্য করে থাকি। এবার আমরা লাভা অগ্নি 3 ফোনটিতে ইউনিক ডিজাইন এবং পাওয়ারফুল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং ফোনটি কিন্তু আমরা বাংলাদেশ মার্কেটে খুব ইজিলি আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে এই ফোনটি সম্পর্কে আপনাদের জানানো উচিত। এই ফোনটির ডিজাইনের দিকে খেয়াল করলে আমরা ব্যাক প্যানেলে কিন্তু আলাদা একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা আমাদের অন্যান্য ফোন থেকে এই ফোনটিকে আলাদা করে এবং অ্যাকশন বাটনও রয়েছে, যেটা আমরা আইফোনের মতো কিন্তু এই ফোনটিতে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই ফোনটি পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে এই ফোনটিতে আমরা রিয়েলমি নার্জোয়ের মতো যেমন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটি চিপসেট দেখতে পেয়েছিলাম, এই ফোনটিতেও রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটি পাওয়ারফুল চিপসেট। 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে রয়েছে এখানে টেলিফটো, অর্থাৎ ইন্ডিয়ান 20,000 রুপিতে আমরা কিন্তু এই জিনিসগুলো এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই একটি ভালো স্মার্টফোন কিন্তু এই ফোনটিকে আমরা বলতে পারি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্য। বন্ধুরা, ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা সবকিছুই পেয়ে যাব, তবে 8/128 এবং 8/256 জিবির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেটা 8/256 জিবি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডাপ্টারটি পেয়ে যাব এবং 8/128 ক্ষেত্রে আমরা যদি 2000 টাকা বেশি পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা অ্যাডাপ্টারটি পাবো এবং যদি 2000 টাকা কম পেমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডাপ্টারটি পাবো না, অর্থাৎ 20,000 রুপির যেটা আমরা দেখতে পাবো সেখানে কিন্তু অ্যাডাপ্টারটি আমরা অ্যাভেলেবেল লক্ষ্য করছি না। তো এই পার্থক্য কিন্তু এই ফোন বক্স কন্টেন্টের ক্ষেত্রে রয়েছে। এই হচ্ছে বন্ধুরা আমাদের আকর্ষণীয় প্রিমিয়াম ডিজাইনের ফোনটি। এখানে আমরা দুটি কালারের ফোন পেয়ে যাবো। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেদার গ্লাস এবং আরেকটা হচ্ছে প্রাস্টাইন গ্লাস, যেটা আমরা হোয়াইট কালারের মতো আমরা লক্ষ্য করে থাকবো। বন্ধুরা, ফোনটির ব্যাক প্যানেলে আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং আপনি যদি ক্যামেরা বামটির দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু ব্যাক সাইডে আমরা একটি আলাদা ডিসপ্লে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটা শুধু শোয়াপের জন্য ডিসপ্লেটি, এটা কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারবো। আমরা কাস্টমাইজ অপশনে গিয়ে সেটিংসে গিয়ে আমরা এখানে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটি আমরা অন করে রাখতে পারি। এখানে চার্জ শো করবে এমনটা লক্ষ্য করতে পারি, কত পার্সেন্ট রয়েছে সেটা দেখতে পারি। চার্জে দিলে পর যে অ্যানিমেশনটি সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি এবং সবথেকে বড় ফিচার আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে আমরা এই ডিসপ্লেটির মাধ্যমে কিন্তু ব্যাক প্যানেলের ক্যামেরা থেকে আমরা কিন্তু সেলফি ক্যাপচার করতে পারছি, যেটা অর্থাৎ হাই রেজলিউশনের সেলফি কিন্তু আমরা এই ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি, যেটা অবশ্যই একটি এই ডিসপ্লেটির জন্য একটি ভালো একটি ফিচার। তাছাড়া কলকাতা গান শোনা এগুলো তো অবশ্যই থাকছে। তো অনেক ফিচার কিন্তু আমরা এই ব্যাক প্যানেলের ক্যামেরাটি থেকে দেখতে পাবো। ফোনটিতে ইউনিক ডিজাইনের পাশাপাশি আমরা ভালো বিল্ড করে লক্ষ্য করছি। IP64 রেটিং রয়েছে, তো সামান্য ধুলোবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। ফোনটির ফ্রন্টে আমরা ড্রাগন ট্রেল স্টার 2 এর প্রোটেকশন দেখতে পাচ্ছি। ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো ডিসেন্ট বিল্ড কোয়ালিটি আমরা ফোনটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আসা যাক বন্ধুরা ফোনটির পোর্টস ও বাটনসের দিকে। ফোনটির ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার অন অফ বাটন এবং তার উপরে রয়েছে অ্যাকশন বাটন। বন্ধুরা, এই অ্যাকশন বাটনকে আমরা কাস্টমাইজেবল বাটনও বলতে পারি। এখানে আমরা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে, ডাবল ক্লিকের মাধ্যমে বা লং প্রেসের মাধ্যমে এটাকে কাস্টমাইজ করতে পারবো এবং এই অ্যাকশন বাটনটির সবথেকে যেটা বড় ফিচার আমার কাছে মনে হয়েছে, এটা কিন্তু আমরা আইফোনের মতো যে অ্যাকশন বাটন সেরকম বা ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো আমরা এখানে ক্যাপচার করতে পারবো, মানে ব্যবহার করতে পারবো। আপনি ছবি তুলছেন বা সেখানে আপনি এই বাটনটির মাধ্যমে কিন্তু ছবি তুলতে পারবেন, যেটা কিছুটা ফিল কিন্তু আপনাকে আইফোনের মতো দিয়ে থাকবে। তো এই ফিচারটি ফোনটিতে রয়েছে। তাছাড়া ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, এখানে 3.5 হেডফোন জ্যাক নেই। বাদিকে ফোনটির ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। তো পোস্ট বাটন হিসেবে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং হ্যাঁ, আইয়ের ব্লাস্টারও কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া 20,000 রুপির প্রাইস সেগমেন্টে আমরা এই ফোনটির যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি একটি টপ নচ ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 6.78 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 1 বিলিয়ন কালার দেখার ফিচার এই ফোনটিতে আমরা দেখতে পাবো। HDR 10+ সাপোর্ট রয়েছে। 1200 নিটসের পিক ব্রাইটনেস, ডুয়াল স্টোরেজ স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট। তো একটি ফ্ল্যাগশিপ লেভেলের যে ডিসপ্লে হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা যে পারফরমেন্স লক্ষ্য করে থাকি এই ফোনটির ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক তেমন পারফরমেন্সই লক্ষ্য করে দেখতে পাচ্ছি। 19-20 পার্থক্য রয়েছে। তো খুব ভালো ডিসপ্লে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 4K ভিডিও রেকর্ডিং ভিডিও আপনি এই ফোনটি থেকে দেখতে পারবেন, অর্থাৎ টপ নচ মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে আপনি পেয়ে যাবেন। এবং ফোনটির পিছনের দিকে আমরা কিন্তু 1.74 ইঞ্চির ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এখানেও একটি অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা কোনো কমতি দেখছি না এই ফোনটির ক্ষেত্রে। বন্ধুরা, আমরা এই যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই বন্ধুরা, এখানেও আমরা পারফরমেন্সের ক্ষেত্রে অনেক জাম্প লক্ষ্য করছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X 4 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করেছে। বন্ধুরা, এক্স যে চিপসেটগুলো আমরা দেখে থাকি 7300, এটা কিন্তু ফ্লিপ ফোনে দেখা থাকে, অর্থাৎ যে ডুয়াল
ডিসপ্লে সাপোর্ট করবে এমন চিপসেট কিন্তু এটিকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু ডুয়াল ডিসপ্লে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই এক্স চিপসেটটি দেখতে পাচ্ছি। তো এর পারফরমেন্সের দিকে আমরা লক্ষ্য করে প্রায় 7 লাখ আন্তঃমার্ক দেখতে পাচ্ছি। যে কোনো গেমসই আমরা এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করাতে পারছি। জেনশন ইম্প্যাক্টের মতো গেমও কিন্তু আমরা ফোনটি থেকে 40 FPS এর মতো রেজলিউশনে আমরা রান করাতে পারছি, যে অবশ্যই একটি ভালো পারফরমেন্স এই ফোনটি কিন্তু আমাদেরকে দিয়ে থাকছে। তাছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করছে। আমরা তেমন কোনো ব্লোটার এই ফোনটিতে পাচ্ছি না। 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। তাছাড়া LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি, যেটা মিড বাজেট সেগমেন্টের ক্ষেত্রে একটি বড় হাইলাইট। তাছাড়া মিড বাজেট সেগমেন্টে আমরা ক্যামেরার পারফরমেন্স হিসেবে যে ফোনগুলো দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ফোনে আল্ট্রা ওয়াইড ক্যামেরাও লক্ষ্য করে থাকি না। তো এই ফোনটিতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে ওয়াইস এর সাপোর্ট রয়েছে এবং সোনির সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো বন্ধুরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 8 মেগাপিক্সেল টেলিফোটো এবং যেখান থেকে আমরা 3x অপটিক্যাল জুম ফোনটি থেকে করতে পারবো। 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তো কোনো কমতি নেই, এবং 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরাই কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা এটি একটি কিন্তু অবশ্যই একটি বড় জাম্প আমরা লক্ষ্য করছি। তো অন্যান্য ব্র্যান্ড যদি এরকমভাবে আমাদেরকে মিড বাজেটে এরকম ক্যামেরা ফিচারওয়ালা ফোন প্রোভাইড করে তাহলে কিন্তু আমরা অবশ্যই উপকৃত হব। তাছাড়া ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। ফোনটির ব্যাক সাইড থেকে আমরা 4K 30fps এবং ফ্রন্টে আমরা 1080pতে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। উভয় সাইড থেকে আমরা ডিসেন্ট ফটো কোয়ালিটি ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। ফোনটিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 66 ওয়াটের অ্যাডাপ্টার আমরা এই বক্স কন্টেন্টের ক্ষেত্রে লক্ষ্য করছি। এখানে 19 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, যেটা কোম্পানি ক্লেম করছে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক তো অবশ্যই পাচ্ছি। ব্লুটুথ 5.4 ওয়াইফাই 6 রয়েছে। অবশ্যই একটি 5G ফোন। আইআর ব্লাস্টার ফোনটিতে আমরা পাবো না। 3.5 হেডফোন জ্যাকও আমরা ফোনটিতে পাবো না। তো এনএফসিও আমরা কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছেন। তো এই কানেক্টিভিটিগুলো আমরা ফোনটির ক্ষেত্রে পাচ্ছি, আবার এই জিনিসগুলো কিন্তু ফোনটির ক্ষেত্রে পাচ্ছি না। বন্ধুরা ফোনটির প্রাইসের কথা যেমনটা আপনাদের বললাম, ইন্ডিয়ান মার্কেটে আমরা 20,000 রুপিতে দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ মার্কেটে আমরা 20,000 রুপিকে কনভার্ট করলে প্রায় 28,000 টাকার মতো দাম চলে আসে। তো বাংলাদেশ মার্কেটে যদি প্রাথমিক অবস্থা আমরা ফোনটি দেখতে পাই সেক্ষেত্রে প্রায় 35,000 টাকার মতো আমরা প্রাথমিকভাবে দাম দেখতে পারি, এবং আপনি যদি কারোর মাধ্যমে আপনার পরিচিত হয় ফোনটি আনিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি 28,000 মধ্যেই ফোনটি আনিয়ে নিতে পারবেন। এবং বাংলাদেশ মার্কেটে যদি ফোনটি আমরা খুব বেশি অ্যাভেলেবেল দেখতে পাই তবে এটার দামও কিন্তু বাংলাদেশ মার্কেটে আমরা কম লক্ষ্য করব। তো স্টার্টিং প্রাইস বেশি হতে পারে, তবে পরবর্তীতে এই ফোনটির দাম আমরা কিন্তু কম লক্ষ্য করতে পারি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।